হ্যালো এভরিওয়ান, আমরা অনেকেই স্ট্রিট ফুড অনেক পছন্দ করি। এই স্ট্রিট ফুডের ভিতরে একটি জনপ্রিয় খাবার হচ্ছে ছোলা। চলেন রেস্টুরেন্টে কিভাবে ছোলা তৈরি করা হয় সেটা দেখে আসি। প্রথমে ছোলার জন্য আমাদের লাগবে পেঁয়াজ কুচি, ধনিয়া কুচি এবং কাঁচামরিচ এবং লেবু। আর যেটা না বললেই নয়, ছোলা এবং আলু, যেটা আমি আগেই সিদ্ধ করে রেখেছি। প্রথমে গ্যাসটা অন করে কড়া বসাই কিংবা পাতিল, তার ভিতরে পরিমাণ মতো তেল ঢালতে হবে। আমার যেহেতু অল্প একটু ছোলা, তাই আমি অল্প তেল ইউজ করছি। তার ভিতরে পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে লাল কিংবা বেরেস্তা আকারে নিতে হবে। বেরেস্তা হয়ে গেলে তার ভিতরে আমি বাটা মশলা অ্যাড করব। আমি বাটা মশলা দিয়ে দিয়েছি। এখানে বাটা মশলার ভিতরে রয়েছে জিরা, রসুন, আদা, মরিচ, দারচিনি এবং এলাচ বাটা। এই মশলার ভিতরে হালকা পানি অ্যাড করে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তার ভিতরে লবণ পরিমাণ মতো দিতে হবে এবং হালকা হলুদের গুঁড়া দেওয়ার পরে মশলাটাকে কষিয়ে আমি তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ভিতরে সিদ্ধ আলুগুলোকে ভেঙে দিব। এইভাবে দিলে ছোলাটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তারপরে আলুটাকে কষায় নিয়ে তার ভিতরে অ্যাড করব সিদ্ধ ছোলা। সিদ্ধ ছোলাগুলো অ্যাড করার সাথে সাথে এগুলোকে আরেকটু ভালো করে কষায় নিয়ে তার ভিতরে অ্যাড করতে হবে পানি। আমি এখানে 2 থেকে 3 কাপ মতো পানি অ্যাড করেছি। আপনাদের ছোলা পরিমাণ অনুযায়ী আপনারা পানি অ্যাড করে দিবেন। এরপরে পানিতে বলক ওঠা পর্যন্ত আমি এটাকে রেখেছি। তারপরে আমি এটাকে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি যখন আসি, ছোলাটা দেখতে ঠিক এমন হয়ে যাবে। তারপরে আমি এখানে অ্যাড করব ধনিয়া পাতা, তার সাথে কিছু কাঁচামরিচ। এখন আমাকে এটা নেড়ে চেড়ে শুকিয়ে নিয়ে এরপরে অ্যাড করতে হবে লেবুর রস, যেটা না দিলে স্বাদ একেবারেই হবে না। তারপরে আমি এটাকে সার্ভ করে দিব। এখন রেডি আমাদের ছোলা। এটা শুধু বলেন কিংবা পুরীর সাথে খেতে অসাধারণ। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।